হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং চ্যানেলে। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির এক্সাম দেবে, তো তোমাদের জন্য কিন্তু আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো রেগুলারের মতো আজকে আমরা সেই জিকের 20খানা কোশ্চেন আলোচনা করব। এটা আমাদের আজকে ক্লাস নম্বর 19। তো এর আগে আমরা যে ক্লাসগুলো দিয়েছি তো অবশ্যই দেখবে, যেখানে নতুন যে টপিক অ্যাড হয়েছে সেটা হচ্ছে এনইপি এবং জেন্ডার অ্যাওয়ারনেস। এই দুটো টপিক থেকে কিন্তু অলরেডি আমরা ক্লাস দিয়েছি, দুখানা ক্লাস করে দেওয়া হচ্ছে, মোট 4খানা ক্লাস দেওয়া হচ্ছে, ঠিক আছে? মোট 4খানা ক্লাস দেওয়া হয়েছে, এনইপির দুটো আর হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেসের দুটো। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1930, 1935, 1947 না 1950? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 1935। 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আরবিআই। এরপরে দেখো, বিশ্বের দীর্ঘতম বাঁধ কোনটা? বিশ্বের দীর্ঘতম বাঁধ সেটা কোনটা? না, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ বিশ্বের দীর্ঘতম বাঁধ। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, আর্টিকেল 370। আর্টিকেল 370 কোন রাজ্যের সাথে সম্পর্কিত? আর্টিকেল 370 এটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কিত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়? এটা হয়েছিল 1999। 1999 সালে ঘোষিত হয়েছিল, সালটা খুব সহজেই মনে থাকবে। এরপর দেখো 5 নম্বর, নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যের ধারণাটি গ্রহণ করেছে? কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যের ধারণাটি গ্রহণ করেছে? তো এই সকল যে কোশ্চেন আনসারগুলো, এগুলো কিন্তু মৌলিক কর্তব্য, মৌলিক গুরুত্ব, এগুলো নিয়ে কিন্তু আমরা এমটিএসে অনেক অনেক কোশ্চেন আনসার আলোচনা করেছি, বহুবার আলোচনা করেছি। যারা এমটিএসের ক্লাসগুলো দেখো বা এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমরা কিন্তু এটা সহজেই খুব পেয়ে যাবে এগুলো। তো এটা হচ্ছে রাশিয়া থেকে এই ধারণাটি গ্রহণ করা হয়েছে। এরপরে দেখো 6 নম্বর, নির্দেশমূলক নীতিগুলি যদি সরকার কর্তৃক কার্যকর না হয় তাহলে নাগরিকরা কার দ্বারস্থ হতে পারে? নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে সেগুলো যদি সরকার কর্তৃক কার্যকর না হয়, তাহলে নাগরিকরা কি করতে পারে? তো এখানে যে অপশান যেগুলো রয়েছে, তো হাইকোর্টে, সুপ্রিম কোর্ট বা জাতীয় মানবাধিকার কমিশন কোথাও যেতে পারবে না। নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু কারোর কাছে দ্বারস্থ হতে পারবে না। তারপরে দেখো 7 নম্বর, কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে অন্ধ্রপ্রদেশে এর উদ্ভব ঘটে। প্রত্যেকটা আমাদের শাস্ত্রীয় নৃত্য নিয়ে তো আমরা অলরেডি ক্লাসগুলো করিয়েছি এমটিএসের জন্য। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি, তো অবশ্যই নৃত্য রিলেটেড ক্লাস যেগুলো করিয়েছি দেখবে, টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখে নেবে, তোমাদের জন্য হেল্পফুল অবশ্যই হবে। 8 নম্বর দেখো, নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটির ভারতীয় সংবিধানে কোনো উল্লেখ নেই? ভারতীয় সংবিধানে কোনো উল্লেখ নেই যে পদগুলো রয়েছে, দেখো, রাজ্যসভার উপাধ্যক্ষ, লোকসভার ডেপুটি স্পিকার, উপপ্রধানমন্ত্রী আর রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। তো এর মধ্যে যেটা নেই সেটা হচ্ছে কি উপপ্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী বলে কি কোনো পদ আছে এখন? নেই। 9 নম্বর দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? পার্লামেন্টের উভয় কক্ষের এবং রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত সংস্থা দ্বারা। পার্লামেন্টের উভয় কক্ষের এবং রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত সংস্থা দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। 10 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি, এটাকে আইসি বলা হয়, তো এই আইসির মধ্যে বানানো সম্ভব নয়?
নিম্নলিখিতের মধ্যে কোনটি আইসির মধ্যে বানানো সম্ভব নয়? ডায়োড, ট্রায়োড, ট্রান্সফর্মার, ট্রানজিস্টর। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার আইসির মধ্যে বানানো সম্ভব নয়, বাকিগুলো কিন্তু বানানো সম্ভব। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এই ধরনের ক্লাস যদি পরবর্তী পেতে চাও, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। তোমাদের আমি যে নোটসগুলো দিয়েছি, যারা আমাদের 49 টাকার নোটস পারচেজ করেছো, মাত্র 49 টাকায়, যেখানে জিকে এবং ইংলিশ নোটস দেওয়া হচ্ছে, অলরেডি আমরা পুরো ফুল নোটস প্রোভাইড করে দিয়েছি। জিকের প্রত্যেক টপিক আমরা দিয়ে দিয়েছি, কমপ্লিট করে ফেলেছি, ইংলিশেরও আমরা দিয়ে দিয়েছি। তো যদি তোমরা যদি আরও নতুন কেউ যদি নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে ওখানে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে, ঠিক আছে? তো ওই নোটসগুলো যারা নিয়েছো, তো ওইগুলো একটু ভালো করে পড়ো। জিকের যে বড় পিডিএফ, যেখানে 8200 প্লাস কোশ্চেন রয়েছে, ওইটার প্রত্যেকটা জিকে তোমরা কিন্তু কমপ্লিট করো। তারপরে নতুন যে টপিকগুলো দিয়েছি ওগুলো পড়ো, দেখবে এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি রিসেন্ট। যদি আরও কিছু নতুন এখন আসে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এছাড়া আরও যে অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, বিভিন্ন ধরনের সাল, কোনটা কোন দিবস কত সালে হয়, তো সেগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে, ওগুলো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? প্রথমের দিকে একদম সাল দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, ওইগুলো একটু ভালো করে দেখবে। একখানা সাল কিন্তু তোমাদের আসার চান্স রয়েছে, যে কোনো একখানা সাল কিন্তু দিবস, যে কোনো দিবস দিতে পারে, বুঝলে? তো ওইটা একটু পড়ে নেবে। আর যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি, তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করতে পারবো। আর টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, ওখান থেকে জয়েন করে ফেলবে। আর চ্যানেলটা নিশ্চয়ই এতক্ষণে সবাই সাবস্ক্রাইব করে ফেলেছো, যদি না করে থাকো এখনও, তো অবশ্যই করে ফেলো। এই ধরনের ক্লাস কিন্তু তোমরা পাবেই আমাদের চ্যানেলে রেগুলার, এখন তোমাদেরকে ক্লাস দেবো আমরা। আর এমটিএসেরও ক্লাস চলছে, ওইগুলো এমটিএসের যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো ভালো করে পড়ে যাও, প্র্যাকটিস সেট ওগুলো কিন্তু ভালো করে পড়ে যাও, যেগুলো প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি। তো 11 নম্বর কোশ্চেনটা যেটা রয়েছে দেখো, খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? খানোয়ার যুদ্ধ যেটা বাবর এবং কার মধ্যে হয়েছিল? রানার সঙ্গ বা রানার সাঙ্গার মধ্যে হয়েছিল খানোয়ার যুদ্ধ। তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ এটা হয়েছিল মারাঠা ও আফগানদের মধ্যে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। লালারসে কোন উৎসেচক থাকে? আমাদের লালারসে কোন উৎসেচক থাকে? লালারসে যেটা থাকে সেটা হচ্ছে টায়ালিন থাকে। তারপরে 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? 1857 সালে যে বিদ্রোহ, সেই বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন হচ্ছেন বেগম হজরত মহল। কে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের সভাপতি নির্বাচিত হয়েছিল? অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? মহাত্মা গান্ধী হয়েছিলেন। সতীদাহ প্রথা রোধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সতীদাহ প্রথা রোধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? না, তখন গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। এরপরে নিচের কোন রাজ্যটি কি ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কোন রাজ্যে? অর্থাৎ এটা জিজ্ঞেস করছি 2011 সালে আদমশুমারি অনুসারে, ঠিক আছে? 2011 সালে আদমশুমারি অনুসারে কোন রাজ্যের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? সেটা হচ্ছে নাগাল্যান্ড। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, নাগাল্যান্ড। তারপরে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে থাকাকালীন ওজনের কত গুণ হয়? চাঁদের কোনো বস্তুর ওজন পৃথিবীতে থাকাকালীন ওজনের কত গুণ হয়? 1/6 গুণ। 1/6 গুণ হয়ে থাকে। হাইকোর্ট সম্পর্কিত বিবৃতি বলো। দুটো দেওয়া রয়েছে এখানে। হাইকোর্টগুলি রাজ্য সরকারের অধীনস্থ, কোনো দিন না। বিচারপতিরা মুখ্যমন্ত্রীর পরামর্শে নিযুক্ত হন, এটাও কোনো দিন না। তো দুটো তথ্যই একদম ভুল তথ্য দেওয়া রয়েছে,
তাহলে অপশান নাম্বার বি 1 এবং 2 উভয়ই ভুল। তাহলে এটা আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। আশা করি সবার ভালো লেগেছে। এতক্ষণ নিশ্চয়ই ক্লাসটাকে লাইক করে ফেলেছো। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের যে বন্ধুরা রয়েছে যারা প্রিপারেশান নিচ্ছে এই সকল এক্সামের জন্য, তো অবশ্যই তাদের মাঝে ক্লাসটাকে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনও পর্যন্ত, তো সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে? আর যদি তোমরা নোটসগুলো নিতে চাও, দেখো আমরা টেলিগ্রাম যে আমাদের পেড গ্রুপ রয়েছে, যারা পেমেন্ট করেছে তারা কিন্তু সবাই পেড গ্রুপে অ্যাড হয়ে গেছে। তো সেই গ্রুপে আমরা কী কী নোটসগুলো দিয়েছি সেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছ। জেন্ডার অ্যাওয়ারনেস আমরা রিসেন্ট দিলাম, 7 তারিখে দিয়েছি। ওইটা পুরো পিডিএফ আকারে তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে। ভোকাবুলারি দেওয়া রয়েছে, এবং কারেক্ট স্পেলিং দেওয়া রয়েছে, এনইপি দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গ সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে আমাদের গ্রুপ সির সম্পর্কিত, মানে গ্রুপ সির জন্য যে ইম্পর্টেন্ট যে সকল ইংলিশ একদম বাংলা সহ, ঠিক আছে? শুধুমাত্র যে কোশ্চেন ইংলিশ কোশ্চেন অ্যান্সার নয়, ওর মধ্যে কিন্তু বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, ঠিক আছে? বাংলায় করে দেওয়া রয়েছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, সেইভাবেই কিন্তু ইংলিশগুলো আমরা দিয়েছি। তাছাড়া প্রিভিয়াস ইয়ারের রয়েছে, নোবেল পুরস্কার রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2025-এর পেপার রয়েছে, এবং কনস্টেবলেরও 2025-এর পিডিএফটাও কিন্তু দেওয়া রয়েছে। এটা এখানে শো করছে না, কিন্তু গ্রুপে দেওয়া রয়েছে। আর হচ্ছে বর্তমান যে কে কোন পদে আছে এটা নিয়ে করে দিয়েছিলাম। আর এই যে সবচেয়ে বড় পিডিএফ যেটা হচ্ছে জিকে পিডিএফের মধ্যে এখানে 8200 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে। এখানে কিন্তু মানে নতুন যে টপিক এনইপি আর হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস বাদ দিয়ে বাকি সমস্ত টপিক এখানে রয়েছে। এর মধ্যে কিন্তু কম্পিউটারের কোশ্চেন অ্যান্সারও রয়েছে, ঠিক আছে? তা কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে এর মধ্যে। আর এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আরও জানুয়ারি থেকে সেপ্টেম্বর কিছু ইম্পর্টেন্ট 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলাদাভাবে পিডিএফ সেটাও দেওয়া হয়েছে। তো এই সকল পিডিএফগুলো রয়েছে, যদি তোমরা নিতে চাও মাত্র 49 টাকায় তোমাদের জিকে এবং ইংলিশটা কমপ্লিট হয়ে যাবে এখানে। আর ওই পিডিএফগুলো ছাড়া তোমরা যদি ওই স্টাফ সিলেকশন কমিশন, কেন্দ্রের যে স্টাফ সিলেকশন কমিশন, তার যে সকল এক্সামগুলো হয় এমটিএস, স্টেনো, সিএইচএসএল, জিডি, ঠিক আছে, ফেজ 13, এগুলোরও কিন্তু পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবল। আরআরবি এনটিপিসির পিডিএফও রয়েছে। তো এইগুলো যদি তোমরা নিতে চাও তাহলে খুব স্বল্প প্রাইসের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? স্বল্প প্রাইসের মধ্যেই পিডিএফগুলো পেয়ে যাবে। স্ক্রিনে সেই প্রাইসগুলো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো তোমরা যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 6294528484। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যেটা নেবে সেটা লিখে মেসেজ করবে, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে সেইভাবে আমরা তোমাদেরকে পেমেন্ট কীভাবে করবে সেই প্রসেসটা আমরা বলে দেবো। আর পিডিএফগুলো যদি ডেমো দেখতে চাও, অনেকে ডেমো দেখতে চায়, তো যদি দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে ডেমো লিঙ্ক রয়েছে, বা আমাদেরকে মেসেজ করে বলো, আমরা তোমাদেরকে ডেমো লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো এখনই।